হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সবাইকে স্বাগতম জানাই নতুন একটা ব্লগে। আমার ব্লগগুলো একটু এখন থেকে স্পেশাল হবে, কারণ কিছুদিন আগে বা মাঝে মাঝে ঘটে গেছে এরকম কাহিনী নিয়ে আজকের এই ব্লগটাকে সাজানো হবে। সো কিছুদিন আগে আমাদের বাসায় ইতালির সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় আরস্টের চিনি মানে একটা কাবাব, এই কাবাবটাকে আমাদের বাসায় বসে রান্নার আয়োজন করছিলাম সন্ধ্যার পর বলা ভুল হয়ে যাবে। এই কাহিনীটা হয়েছিল প্রায় রাত 10টার পরে। সো এই হচ্ছে ইতালির সবচেয়ে বিখ্যাত একটা কাবাব, যার নাম হচ্ছে আরস্টো চিনি, যেটাকে বানানো হয় সম্পূর্ণভাবে ভেড়ার মাংস দিয়ে। কোনো ধরনের ছাগল কিংবা গরু, খাসি, মুরগি এরকম টাইপের কিচ্ছু না, সমস্ত কিছু বানানো হয় ভেড়ার মাংস দিয়ে। এর মধ্যে কোনো ধরনের মশলা থাকে না, শুধুমাত্র মাংসটাকে পোড়ার পরে উপর দিয়ে লবণ ছিটিয়ে তারপর আপনি চাইলে খেতে পারেন। সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে মজাদার একটা খাবার। যারা হয়তো বা ইতালিতে খেয়েছেন তারা হয়তো বা এগুলো জানেন বা এগুলো স্বাদ কেমন এই সম্বন্ধে ধারণা আছে। সো আপনারা যদি কখনো ইতালিতে আসেন অবশ্যই এগুলো খেতে পারেন। আমরা প্রায় সময় এগুলোকে মার্কেট থেকে খাই, বাট আজকে আমরা এগুলোকে বাসায় পোড়ার আয়োজন করছি, কারণ এগুলো পোড়ার না মজাই অন্যরকমের। নিচে থাকে কয়লা, উপরে থাকে মাংস, অনেকক্ষণ ঘুরে ঘুরে নিজের ইচ্ছা মতো পোড়ার একটা যে ব্যাপার আছে। সো অন্যরকম একটা ফিলিংস বাসায় বসে যদি আপনি এটাকে পোড়ার আয়োজন করেন, অন্যরকম অনুভূতি থাকবে আপনার মধ্যে। বাট এই আগুন ঠাগুন খুব একটা বাসা বাড়িতে এলাও না, বিদেশের বাসা বাড়িতে খুবই রিস্ক হয়। আমরা একটু চিপা চাপার মধ্যে বলতে পারেন যে একটু গোপনভাবে এগুলোকে পোড়ার ব্যবস্থা করছি। এই যে লবণ ছিটিয়ে দিলাম উপর দিয়ে, এবার চাইলে এগুলোকে খাওয়ার যোগ্য হয়ে যাবে কিছুক্ষণ পরে। আপনারা চাইলে মার্কেট থেকে কিনে খেতে পারেন, মার্কেট না সরি, আপনারা চাইলে এই যে রেস্টুরেন্ট বা বড় বড় হোটেল মোটেল যেগুলো আছে এগুলো চাইলে কিনে খেতে পারেন। এগুলো প্রত্যেকটার প্রাইস নেয় 1 ইউরো করে বা একটু কম হতে পারে। 1 ইউরোতে আমাদের দেশে প্রায় 130 টাকার মতো হয়। 1 ইউরো অনুযায়ী এগুলোর মাংসের পরিমাণ থাকে খুবই কম, যেমন একবারে চাইলে মুখের মধ্যে দিয়ে দিতে পারবেন। সো এত হাই দামের মধ্যে ছোট্ট একটা কাবাব, এগুলো প্রশ্নই আসে। আর যদি আপনি বাসায় পড়ার আয়োজন করেন তাহলে এটার প্রত্যেকটার দাম হতে পারে, যদি আপনি পাইকারি দামে বা সস্তা দামে যদি কিনে নিয়ে আসেন তাহলে হয়তো বা 45 বা 50 পয়সার মতো দাম পড়ে। এর সাথে আপনার প্লাস করতে হবে কয়লা। প্রতি কেজি কয়লা বা 3 কেজির একটা কয়লার প্যাকেট নেয় প্রায় 2.5 ইউরো, 3-4 ইউরোর মতো নেয়। সো ঘরে পথে বলতে গেলে যে বাসায় যদি খাইতে যান এই আরস্টের চিনি বা এই কাবাবগুলো, আপনাকে প্রত্যেকটার জন্য প্রায় 80 পয়সার মতো বা 90 পয়সার মতো খরচ করতে পারেন, যেটা মার্কেট থেকে হয়তো একটু কম। বাট এগুলো খাওয়ার চাইতে প্রচুর পরিমাণে কথাবার্তা বলা হয় এগুলো পড়ার সময়। তারপরে যে কয়লাটাকে আগুন জ্বালানোর সময় অনেক ধরনের মজামাস্তি করা হয়। সো সব কিছু মিলিয়ে আসলে এ টু জেড সমস্ত কিছু ভালোই লাগলো। আমরা এই কাবাবগুলো কিনছিলাম প্রায় 250 পিসের মতো, যেটার দাম প্রায় 60 না 70 ইউরোর মতো নিয়েছিল, এর থেকে কম বেশি হতে পারে। বাট অনেক দামের কাবাব বাবা কিনে আনছিল কিছুদিন আগে। সো এরপরে ছোটো ভাইকে নিয়ে একদিন বিকাল বের হওয়ার পরে ছোটো ভাই অনেকদিন ধরে এই ধরনের চকলেটগুলোকে খোঁজে, বাট কোনোখানে পাইনি। মানে আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় একটা দোকান আছিল, ওদিকে এখন আর যাওয়া হয় না। তারপরে ছোটো ভাই এখানে বিশাল একটা বার আছিল, এই বার থেকে ছোট্ট একটা চোকালা একটা চকলেট কিনছিল, চোখের মতো দেখতে, এই যে এরকম চোখের মতো দেখা যায়। সো এই চকলেটটা কিনছিল, এই চকলেটের দাম নিচ্ছে 1 ইউরো 20 পয়সা। বাট আমরা আগে যে বাসায় থাকতাম ওই বাসার ওখানে একটা বার আছিল, ওইখানে নিত 80 পয়সা করে। বাট এখানে একটু প্রাইসটা বেশি নিচ্ছে না জানি, মালের দাম বাইরে গেছে আমি ঠিক বুঝি না। বাট এই চকলেটটাকে দেখলে আমার মাঝে মাঝে হরর সিনেমাগুলো আছে ওইগুলোর কথা মনে পড়ে। একদম ওই হরর সিনেমার মধ্যে চোখ ঠোক একদম গলিয়ে গলিয়ে পড়ে যায়, ঠিক ওই টাইপের একটা চকলেট এটাকে বানানো হয়েছে। একদম মুখে দেওয়ার পর স্বাদ অতটা ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না, ছোটো ভাইয়ের কাছে হয়তো ভালো লাগে। বাট একদম রিয়েলিস্টিক চোখ, একদম অরিজিনাল চোখের মতো লাগে এটাকে দেখতে। ভিতরে একদম রক টক, একজন মানুষের চোখের মধ্যে যত ধরনের রক্ত চলাচল করার জন্য যা কিছু আছে সমস্ত কিছু এটার মধ্যে আছে। সো এরপরে আমরা চলে আসলাম এখানে, যেখানে আমরা প্রতিদিন বিকালবেলায় এখানে আসি। দর্শক, আমরা এখন যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটার উপরের তন এককাল নিচের দিকে চাইলে মনে হয় যে নিচের বাড়ি গাড়িগুলো এককাল খেলনা লাগে, এত উপরের তন এই নিচে দেখতে আছে। বহুত পরিমাণে মানুষ দূর দূরান্ত তন আইয়া এখানে আইয়ার পর ছবি টবি অনেক কিছু তোলে। চারিপাশে আছে অনেক কিছু মানুষের দেখতে পারবেন, যদিও মুহামুহি ওরম ভিডিও করতে পারি না সামনাসামনি যাইয়া, এই ভিডিও কলে জিনিসটা খারাপ দেয়। বাট উপরের তনে যে মানুষ নিচে দেখে এই আর অনেক কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করবো সামনে হইতে। বাট এখন খুব একটা মানুষজন এখানে আসে না এখন ইতালিতে মানুষজন খুবই ব্যস্ত, ওদের স্কুল কলেজ সমস্ত কিছু খোলা, যে যার যার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। মূলত গরমের দিনগুলোতে বেশিরভাগ এখানে মানুষজন হয়, যেমন ওই একজন লোক দেখতে পাচ্ছেন যে দূরবীন দিয়ে অনেক দূর পর্যন্ত দেখতেছে। আর এখানে এত পরিমাণে মানুষ গরমের দিন হয়তো ওই মানুষগুলো যদি এখন থাকতো তাহলে হয়তো বা এই জায়গাটা একটু অন্যরকম দেখা যেত। বাট এখন পুরোপুরি একটা মাঠ পড়ে রয়েছে, এছাড়া তেমন কিছু নেই। কিছু কিছু মানুষ দূর দূর থেকে আসে, এই যে আবার ঘুরে ফিরে চলে যায়, যেহেতু সামনে থেকে শীতকাল আসতেছে অলরেডি। সো এখান থেকে এই যে দূর দূর পর্যন্ত একদম ওই সাগরের মধ্যে পর্যন্ত যে দেখা যায় এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা দেখলে আসলে মন জুড়ে যাওয়ার মতন একটা দৃশ্য। প্রত্যেক দিন না আমরা প্রায় সময় এই জায়গায় আহি, যেমন 2-3 দিন পর বা যখন ভালো না লাগে বা দূরে কোথাও না যাই তখন আমরা এখানে আসার চেষ্টা করি। দর্শক, এরপর এসে ঘুরে ফিরে আইসি বাসায় আওয়ার পর দেখি কি জম্মের মতন বৃষ্টি নামছে। আর বৃষ্টির মধ্যে তো কি জানি খাইতে ইচ্ছা করে, কি খামু। এরপর মনে করেন যে আমার নিজস্ব বানানোর রেসিপি
ছোটো মোটো একটু আটামাটারে সাইন না ভিতরে অনেক কিছু ক্যাপসিকাম কয় আমার দেশে তেল দেখায় পেপারনসিনি ওই গাড়ি করে দিয়ে ছোটো মোটো করে রেসিপি বানাইছি দেখতে পারবেন না সামনে দেখাম বাট বৃষ্টির সময় বাইরে কয়েকটা দৃশ্য দেখায় অনেক সময় ঠাড়া মাটাও করে ঠাড়া না মানে উপরে বিদ্যুৎ চমকায় আর কি একটু ঝিলিক মিলিক বাতি জলে উপরে এরকম দৃশ্য উপরে জলতে নেপতে আছে। তো উপরে দিকে মানে ক্যামেরাটা একটু ঘুরে রেখেছি কারণ উপরে দেখি একটু বৃষ্টি মিষ্টির চমক টমক আমাকে দেখাইতে পারিনি বাট খুব একটা পাই নাই। বাট আমার পর প্রচুর পরিমাণে বৃষ্টি ছাড়ছে আমি ভাবলাম যে ওই বৃষ্টিটা যদি ওই জায়গায় বইয়ে ছাড়তে তাহলে প্রচুর পরিমাণে ঝামেলা হইতে মানে আওয়ালিকে যদিও বাসা থেকে বেশি দূর না 2-4 মিনিট তারপর 2-4 মিনিট বৃষ্টি পড়লে মানুষের একালে না গোসল করে দিতে পারে। সো এরপরে আমি এখন বাসার মধ্যে যাবো বাসার মধ্যে যাওয়ার পরে আপনাদেরকে ছোট্টখাট্টো একটা জিনিস দেখাবো যদিও বাসা বাড়ি একটু অগোছালো ওই যে পাশে দেখতে পাচ্ছেন যে ক্যাপসিকামকে কেটে আমি তারপর রেখে দিচ্ছি এরপর ক্যাপসিকামটাকে হালকা করে কাটতে একটু জোরো জোরো করার পরে ভিতরে গাড়িয়ে দিয়ে পিজার মতো স্বাদ করে এরপর এসে মনে করেন যে বৃষ্টির মধ্যে এই খাবারটা খাওয়া এই জিনিসটা কি এই জিনিসটা হয়েছে ইতালিতে আপনারা চাইলে ময়লা রাস্তাঘাটে ফেলাইতে পারবেন না আপনি যে বাসায় থাকেন ওই বাসায় নির্দিষ্ট যে ধরনের কমুনে থেকে বা ওই যে কমুনের এই যে বাংলা ভাষা কী কইতে না যাই হোক ময়লা ফালানোর জন্য যে ধরনের আবেদনগুলো করেন নগদের আবেদন করার পরে আপনাদেরকে ওই বাইরে ময়লা ফেলানোর জন্য একটা বক্স দেবে। সো ওই বক্সটাকে আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে যেমন সাদাটার মধ্যে কাগজ ফেলায় সবুজটার মধ্যে এক প্রকার ফেলায় ওইটার মধ্যে আরেক প্রকার ফেলায় যেমন 5-7টা কালার থাকে 5-7 প্রকার ময়লা আপনাকে ওই ধরনের বক্সের মধ্যে ফেলতে হবে। আপনি চাইলে সাদাটার মধ্যে কোনো ধরনের পচা টসা জিনিস ফেলাইতে পারবেন না যেটা সাদা ওটার মধ্যে আপনাকে কাগজ ফেলাইতে হবে আবার যেটা দেখা যায় সবুজ ওইগুলোর মধ্যে লেখা থাকে কোনটার উপরে কোন ধরনের ময়লা ফেলাইতে হয়। আপনি চাইলে গোলমাল পাহাইতে পারবেন না যে আমি চাইলে এইটার মধ্যে এটা হলাম এটার মধ্যে এটা হলাম হলে বিশাল অঙ্কের জরিমানা আইতে পারে। সো এর জন্য আমার নিজস্ব ডেট আছে যেমন সপ্তাহে আজকে যদি সাদাটা নেয় কালকে আবার সবুজটা পরদিন আবার হলুদটা পরদিন আবার গ্লাস ভাঙা যেই বক্সের মধ্যে ফেলাইবে ওই বক্সটাকে নেবে। সো এরকম নির্দিষ্ট কিছু নিয়মকানুন আছে এগুলো নিয়ে পরবর্তীতে কোনো একটা সময় ভিডিও বানাবো। সো আপনাদেরকে যদি কয়েকটা দৃশ্য দেখাই আবার সন্ধ্যার পরে বৃষ্টি প্রচুর পরিমাণে ভালো লাগতেছে মানে বারান্দা বসে বাইরে যে ধরনের বৃষ্টির যে সিনারিগুলো আছে ওগুলো দেখতেছি এবং ভিতরে আমার রান্নার কাজবাজ চলতে আছে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। সো বাইরে অবশেষে দেখা শেষ বাইরে খুব একটা আমি দাঁড়াইতে পারিনি প্রচুর পরিমাণে বৃষ্টি গায়ে পরে এরপরে আমি ভিতরে চলে আসলাম ভিতরে আসার পরে আপনাদেরকে এই যে ময়লার যে একটা লিস্ট আছে এটা দেখাইতেছি এই যে সবুজ একটা তারপরে এই যে কেমন বেগুনি বেগুনি কালার একটা হলুদ একটা সাদা একটা। সো আগামীকাল 10 তারিখের এই ভিডিওটা 10 তারিখ রাতে করা 9 তারিখ রাতে করা। সো 10 তারিখের জন্য এরা আসলে 9 তারিখ রাত 12টার পর যে 10 তারিখ সো 10 তারিখ সকালবেলা এসে তারা সাদাটা নেবে এরপর আবার একটা কী কালার বলে ওইটারে বিস্কুট কালার না জানি কী কালার এই যে এই একটা কালার এটার মধ্যে মাছ মাংস কাটা কাটা যা কিছু আছে এই হালাইবেন সব ওটার মধ্যে কাগজ হালাইবেন ওটার মধ্যে গ্লাস ফালাইবেন আবার উপরটার মধ্যে টিন মিন বা লোহা পট্টি জাতীয় যা কিছু আছে ওই হালাইবেন। সো এগুলো কিছু নিয়মকানুন আছে এগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিওতে বা আপনাদেরকে ছোট্টখাটো করে বলে দেবো। দেখতে দেখতে আমার ভ্লগ আজকে এই পর্যন্তই ছোট্ট একটা ভ্লগ যারা যারা এতক্ষণ ধরে দেখেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এটা সম্পূর্ণ নামের উপর নির্ভর করে। সো আমার এখানে কিছু করার নাই যা করার আমি কয়ে দিয়েছি। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন বাই বাই সবাইকে। আর এই হচ্ছে আমার খাবার যদি খেতে চান তাহলে চলে আসতে পারেন আমার বাসায়। সো দেখা হবে কবে পরবর্তী ভিডিওতে বাই সবাইকে।